নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। তবে আজকে রাস্তার ধারে যে ভাকা পিঠে বানায় বিক্রি করে, সেরকমই কোনো রকম ঝামেলা ছাড়া আপনাদেরকে সেরকমই পিঠে বানায় দেখাবো। তার জন্য নিয়েছি দেখুন কিছুটা চাল, আতপ চাল, আর একটু ধুয়ে পরিষ্কার করে নিব, যেহেতু চালে অনেক নোংরা থাকে। এইভাবে আমি 2-3 বার ধুয়ে চালটা পরিষ্কার করে নেব। তবে পিঠের জন্য দেখুন একটা নারকেল নিয়েছি। এবার এই নারকেলটা আমি ফাটিয়ে নেব। কত সুন্দর দেখুন, নারকেলটা ছোট আছে কিন্তু সুন্দর আছে। তো দেখুন নারকেলটা এবার আমি কুড়াই নিচ্ছি। তো দেখুন নারকেলটা আমি পুরোই গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। পিঠের জন্য এই যে দেখুন পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড় এবার গুঁড়ো গুঁড়ো করে নিব একটু। এই যে দেখুন ঠিক এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিব। তো দেখুন গুড়টা আমি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। গুড়টাও একটা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখুন চালটা 10 মিনিট রেখেছিলাম, ভিজে গেছে ভালো মতো। এই যে দেখুন, যেহেতু মোটা চাল এর জন্য একটু 10 মিনিট রাখলাম। এই যে দেখুন ভিজে গেছে। এবার চালের থেকে সম্পূর্ণ জলটা ঝরাই দিব। দেখুন সম্পূর্ণ জলটা আমি ঝেড়ে নিছি, একটু জল আছে। তবে মিক্সিং জারে আমি ঢেলে দিচ্ছি চালগুলো। জল থেকে ছেঁকে ছেঁকে এইভাবে দিতে হবে। সম্পূর্ণ চালটাই আমি ঢেলে দিছি। এবার আমি গুঁড়ো করে নিয়ে আসতেছি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন চাল আমি ভালো মতো গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে দেখুন আর কি সুন্দর হয়েছে। এই যে দেখুন একটা চালুনি নিয়েছি। সম্পূর্ণ চালের গুঁড়োটা একটু চেলে নিব, একটু চেলে নিচ্ছি। তো দেখুন সমস্ত চালের গুঁড়িগুলোই আমি চেলে নিয়েছি। কি সুন্দর হয়েছে এই যে দেখুন। তো এবার একটা বাসনে নিয়ে নিব, সম্পূর্ণটাই ঢেলে নিচ্ছি। আর এই পিঠেটা বানাতে বন্ধুরা একদম সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। যখন ইচ্ছে হবে তখনই খেতে পারবেন। একবার দেখলে বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারবেন। চালের গুঁড়োতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিব। আপনারা এই জায়গাতে জলের বদলে দুধও দিতে পারেন, তাহলে দুধ দিলে আরও স্বাদ হবে পিঠেটা খেতে। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি। তো এবার চেলে নিতে হবে, যেহেতু আমার কাছে চালার জন্য কোনো ব্যবস্থা নাই। তাই আমি 2 হাত দিয়ে যে এইভাবে করে দলাগুলো ভেঙে ভেঙে দিব সুন্দর করে। এভাবে ঘষলে দলাগুলো ভেঙে যাবে সুন্দরভাবে। চেলে নিলে ভালো হয়। তো দেখুন বড় বড় দলাগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিছি সুন্দরভাবে। তো এভাবে এবার তৈরি করে নিব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে।
তো দেখুন একটা বাসনে আমি জল গরম বসাইছি, জলটা ভালো মতো ফুটতে দিব, একদম গরম করতে হবে জলটা। আমার কাছে এই সাইজের বাটি আছে, বাটি নিয়েছি। এবার একটু চালের গুঁড়ো দিয়ে বাটিটা মুছে নিব, এইভাবে মুছে নিলাম। এবার চালের গুঁড়ো দিয়ে দিব, নারকেল দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে দিচ্ছি, আবারও একটু নারকেল দিয়ে দিচ্ছি, আবারও চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এইভাবে সমান করে দিচ্ছি একটু। এভাবে আমি দুটো বাটি রেডি করে নিব। এইভাবে দেখুন আমি 3টে বাটি রেডি করে নিছি। একটা হাঁড়িতে আমি জল দিয়ে জল গরম করতে বসাই দিছি। জল গরম হয়ে গেছে, যে ভাপ উঠতেছে বোঝা যাচ্ছে। তো একটা বাটি নিব, এইভাবে সুতির কাপড় দিয়ে এইভাবে করে এইভাবে হাঁড়ির মুখে দিয়ে দিব। এবার কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখুন আমি একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে খুলে দেখতেছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো বানাই নিচ্ছি। তো আবারও খুলে নিচ্ছি কিছুক্ষণ পরে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজ পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে।